নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في آيات الأخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آله. এই দরুদ শরীফের অবস্থা এরকম কেন? শুরুতেই যদি শুয়ে পড়েন, এখন তো খেলা অনেক বাকি রে ভাই। জি, আর সব পিছনে সব জওয়ান যুবকরা বসে আছে, সামনে আসার চিন্তা নেই কেন? জওয়ান যুবক ছেলেদের তো আগে থাকার দরকার। সব সামনে এসো সোনার মানিকরা, জওয়ানদেরকে বলছি এসো, সব সামনে চলে এসো, এসো, আমি তোমাদের বলছি। হ্যাঁ, যে কজন বসে আছেন প্রত্যেকেই পাক মাহফিলে উচ্চ আওয়াজে দরুদ পড়ুন। নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু রিপিটটা দাও, রিপিটটা আরেকটু দাও, বাড়াও হালকা। जहाँ है रोज़ाए पाके खैरुल बरा है, जहाँ है रोज़ाए पाके खैरुल बरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है? जोरे बोले ना सुभान, और एक जोरे है ना। जहाँ गे रोज़ाए पाके खैरुल बरा है, जहाँ गे रोज़ाए पाके खैरुल बरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है? अल्लाहुम्मा, आवाज दिए पढ़ेन वाला आली। ऐसा बात बता दे किधर है मदीना, मैं जाऊं उधर जिधर है मदीना। जुरी है ना सुभानअल्लाह। जहाँ है रोज़ाए पाके खैरुल बरा है, जहाँ है रोज़ाए पाके खैरुल बरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है? अल्लाहुम्मा وعلى آله
সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, তাদের ব্যথাই কাঁদে জমিন ও আসমান। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, তাদের ব্যথাই কাঁদে জমিন ও আসমান। পথ হারিয়ে ফেলেছি গো হযরত, পথ হারিয়ে ফেলেছি গো হযরত, কি করে পাবো তোমারি শাফায়াত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত বাড়িবে সম্মান। জোরে বলে, জোরে হবে না। আল্লাহর হুকুমকে মেনে চলবেন, আল্লাহ জমিনে সম্মান বাড়াবে, আখিরাতে ইজ্জত বাড়িয়ে দেবে। জোরে বলেন। মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত বাড়িবে সম্মান। ঝরিবে রহমত মিলিবে নাজাত, ঝরিবে রহমত মিলিবে নাজাত, তাহলে পাবো খোদার ওই জান্নাত। জোরে হবে না। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমে से जुल्मात। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा। मोहब्बतेर संगे आवाज दिए पढ़ेन अल्लाहुम्मा सल्लि आला। जोरे जोरे पढ़ेन वाला आले। পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে। জোরে বলেন, এই সোনার মানিকেরা জোরে বল, নারে তাকবীর, নারে তাকবীর।
আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। গধূলির আলো আধা বিকেল বেলায়, কাটে না মন রঙিন মেলায়। গধূলির আলো আধা বিকেল বেলায়, কাটে না মন রঙিন মেলায়। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, তেমনি করে প্রভু চাই তোমাকে। জোরে হবে না? আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর। আধার যেমন করে চায় আলোকে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল। কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল। জীবনের সবখানে চাই তোমাকে, জীবনের সবখানে চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গাছের পাতা যেমন গাছকে ধরে আঁকড়ে ধরে তারা বেঁচে থাকে, গাছের পাতা যেমন গাছকে ধরে আঁকড়ে ধরে তারা বেঁচে থাকে। জীবনের সবখানে রাখবো তোমায়, জীবনের সবখানে রাখবো তোমায়। আধার যেমন করে রাখে আলোকে। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? নারে তাকবীর। আর একটু জোরে হয় না? নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা বসার জায়গা পাচ্ছেন, বসার জায়গা দেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। সোনার মানিকরা সব সামনে এসে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা। আস্তে আস্তে ওয়ালা আলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। মুআজ্জাজ মুকাররাম, আজকে জলসা নির্বাচিত মহাসম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, খাস করে আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা ভাই হুজুর কেবলা, এই আস্তে গচিরা,
আল্লাহ পাকের দরবারে জানাই লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ পাক এই পার্বতীপুর গ্রামে দ্বিতীয়বার আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে হয় না সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন যুবক ভাইরা সব দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায়নি, আপনারা বসিয়ে দেন। সবাই কথা বললে হবে না, মোস্তান সবাই হলে হবে না। জি, একজন মোস্তান সাজেন, জন যুবক ভাইরা সব বসে পড়েন। জি, ওয়াজ নসিহত আল্লাহ করে পর্যাপ্ত পরিমাণে এলাকায় হচ্ছে। জলসা মাহফিল যত বেড়েছে, মসজিদ যত বেড়েছে, মাদ্রাসা যত বেড়েছে, আলেম ওলামা যত বেড়েছে, পীর সাহেব পীরজাদা হুজুরদের সংখ্যা যত বেড়েছে, ঝগড়া বিবাদ তত বেড়েছে না কমেছে? বেড়েছে। জলসা মাহফিল যত বেড়েছে, এলাকায় সুদখোরের সংখ্যা আর গানখোরের সংখ্যা ব্যাপক বেড়েছে। একথা ঠিক না ভুল? কিন্তু আজ থেকে 1438 বছর আগে নয়, আজ থেকে 80 বছর 70 বছর আগে এই চাচা জানদেরকে জিজ্ঞাসা করুন, জলসা মাহফিল এত হতো না, এত জলসা মাহফিল হতো না, এত আলেম ওলামা পীরজাদা পীরদের সংখ্যাও ছিল না বেশি, কিন্তু অন্যায় রাহাজানিও ছিল না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? 3-4টে গ্রাম মিলে একটি করে জলসা হতো, তাই তো নাকি? 3-4টে গ্রাম মিলে একটি করে জলসা হতো, হাজার হাজার লোক এসে বসতো, আর হুজুররা ওয়াজ নসিহত করে যেত। এই ওয়াজ মাহফিল থেকে যে সমস্ত মানুষগুলো ফিরে যেত, তাদের চেহারাগুলো দেখলে বোঝা যেত আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই মাহফিলগুলোকে আমাদের ঘরের ছেলেরা মুরব্বিয়ানগণেরা এসে বসছে, মাহফিল থেকে চলে যাওয়ার সময় তাদের চেহারা দেখলে মনে হয় সব এক একটা বড় বড় বিড়িখোর, বিড়ির গন্ধে তাদের কাছে যাওয়া যায়নি। কথা ঠিক না ভুল? তবে সবাই না, সংখ্যাগরিষ্ঠ। এবং তাদের চেহারাগুলো যদি দেখা যায়, দেখতে পাবো তাদের ভিতরে কোনো পরিবর্তন নেই। তাহলে জলসা মাহফিল বেড়েছে, পরিবর্তনের সংখ্যা কিন্তু কমে গেছে। হচ্ছে পরিবর্তন খুব সামান্য। জলসা মাহফিল আমাদের ঘরের ছেলেদের কাছে এক একটা উৎসবের জায়গা তৈরি হয়েছে। জলসা মাহফিল মানে একটা আনন্দের দিন, উৎসবের দিন। কিন্তু দেখতে পাওয়া যাবে এই মাহফিলগুলো আগে খুব কম হতো, সমাজ পরিবর্তন হয়ে যেত। আমিরুশ শরিয়াত মুজাদ্দিদে জামান দাদা জানো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলার মতো আদর্শ হলো এরকম মাহফিল করে সমাজকে পরিবর্তনের ডাক দেওয়া। মুজাদ্দিদে জামান 52টা জেলার তিনি পীর ছিলেন না, গোটা বিশ্বের পীর তিনি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনারা জানতেন? জানতেন না? এই আওয়াজ করলে হবে না। কে কথা বললে কেন? একদম শান্ত পরিবেশের ভিতরে জলসা, ডিসিপ্লিন বজায় রাখুন। যদি জলসা ভালো না লাগে, সাইটে অন্তত 200 গজ 400 হাত দূরেতে যেয়ে কথা বলুন। কোরআন পাক থেকে একটি আয়াতে কারিমা রেখেছি, রাসূলুল্লাহর পাক জবানের একটি হাদিস মুসলিম শরীফ থেকে রেখেছি, আলোচনা করব। আল্লাহ যদি চান আল্লাহ কবুল করে নেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, আমার নবী এমনই একজন নবী, যে নবী পৃথিবীর যত নবী আলাইহিস সালাম এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন,
সবাইকে যদি এক পাল্লাতে রাখা যায় আর আমার নবীর একটা বৈশিষ্ট্যকে যদি অপর পাল্লায় রাখা যায়, আমার নবীর পাল্লাটা ভারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযী আরসালা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ নিজে নিজের নবীর প্রশংসা করছে, একবার জোরে বলবেন না? এ আমার হাবিব, এই পৃথিবীর জমিনে আপনাকে আমি বলছি বাশীরা ওয়া নাযীরা। আপনি এমন একজন নেতা, তাম পৃথিবীর জমিনে যত নেতা আছে সব এক পাল্লাই দিয়ে দিই, আমি আল্লাহ বলছি আপনার পাল্লা ভারী হয়ে গেছে। যদি বলুন আর জোরে মারেন। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা সেই মতো আদর্শ জীবন তৈরি করেছিলেন বলে আজও কিন্তু দাদা হুজুর ডাকে না ফুরফুরায়, আয় আমার কবরটা জিয়ারত করে যা, ডাকে? মুজাদ্দেদে জামান আবিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নবীর আদর্শে আদর্শিত হয়েছিলেন। আল্লাহ নবী ইত্তেবা করার কারণে ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে ভালোবাসার কারণে ফুরফুরা জমিনে আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইসালে সব কায়েম করলেন 250 গ্রাম বাতাসা দিয়ে, যেটা 21, 22, 23 ইসালে সবে যান, 21, 22, 23 ফাল্গুন ইসালে সবে যান। বাবা ওই ইসালে সব মুজাদ্দেদে জামান তিনি 250 গ্রাম বাতাসা দিয়ে শুরু করেছিলেন। ও পার্বতীপুরের মুসলমানেরা, দাদা জান হুজুর পীর কেবলার পাগলেরা, ভুলামায় বুঝবেন না, মুজাদ্দেদে জামান দাদা যা হুজুর পীর কেবলা 250 গ্রাম বাতাসা নিয়ে ওই মাহফিলের উদ্বোধন করলেন। আল্লাহর হাবিব সহ্য করতে পারেন না, ফুরফুরার জমিনে রুহানি হালাতে মুজাদ্দেদে জামানের ইসালে সব এসে হাজির হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় বিরিয়ানি দিয়ে জলসা হচ্ছে বাবা, হাড়ি কি হাড়ি বিরিয়ানি হচ্ছে। আমাদের এলাকায় ফুসকা পোলাও হচ্ছে বাবা। আমাদের এলাকায় ভালো মিঠাই দিয়ে আপনার জলসা মাহফিল হচ্ছে। ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, একবারও কি দেখতে পেলেন বিশ্বনবীর ছোঁয়া? একবারও কি দেখতে পেলাম বিশ্বনবীর আগমন? একবারও কি দেখতে পেলাম মুজাদ্দেদে জামানের আগমন? না না না, আমাদের দেখার মতো চোখ নাই, আমাদের চোখগুলোকে অন্ধ করে ফেলেছি। আল্লাহ পাক যে চোখ দিয়েছিল পৃথিবীর জমিনটাকে দেখা, ভালো মন্দর জন্য বিচার করে নিজের জীবনে সন্দিহান না তৈরি করা, ওই চোখটাকে আমরা কানা করে ফেলেছি। ও সোনার মানিকেরা, দুনিয়ায় জাহিরি চোখটাকে রক্ষা করার জন্য দুটি চশমার কাঁচ লাগিয়ে দিলেন। একবারও কি ভেবেছেন ভিতরের চোখটু কানা হয়ে গিয়েছে, ওই চোখের উপরে কি দেব? একবারও কি ভেবেছেন বাবা? ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলেন ভিতরের চোখ যদি কানা হয়ে যায়, ভিতরের চক্ষু যদি কানা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ হাবিবের জবান দিয়ে জানিয়ে দেয়, অন্তর চক্ষু দিয়ে একবার পানি ফেলে জবান দিয়ে তওবা করে ইস্তেগফার করে আমি আল্লাহ আমার দরবারের দিকে রুজু হয়ে যা। আমি আল্লাহ বলছি তোরে অন্তর চক্ষুকে খুলে দিয়ে দুনিয়ার ভালো মন্দ বিচার করার তৌফিক দান করে দিলাম। যদি হবে না সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার চোখকে হেফাজত করার জন্য চশমা লাগায়, লাগায় না? লাগায় না? কিন্তু আমাদের চোখ কটা? 3টে। কটা চোখ? পড়েননি ধরাপাতে? 1 চন্দ্র, 2 নেত্র। 2 নেত্র?
একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র শব্দের অর্থ হলো চক্ষু। তিনটে চোখ বলছে আমার আল্লাহর নবী পাক জবানা জানিয়ে দিলেন, সালাসাতুল আইনি ইন্নাল মুমিনিনা সাদাকাত। ও পৃথিবীর মুসলমানেরা, আমার আল্লাহ পাক তোমাদের তিনটি চোখের মানুষ বানিয়ে দিয়েছে। এই তৃতীয় নম্বর চোখটা যার কানা, আর দুনিয়ার চোখটা জাহিরি চোখ যাদের ভালো, ও ভালো মন্দ বিচার করার তার ক্ষমতা নেই। কথা বুঝতে পারেননি? আর এই ভেতরের চোখটা ভালো রাখার উপায় হলো মিথ্যা কথা, পরনিন্দা, ফেরেববাজি, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, সুদ, ঘুষ, রাহাজানি, জেনা, ব্যভিচার, এগুলোকে যখন বন্ধ করবে আল্লাহ পাক ভিতরের চোখটা জ্বালিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিরি আমার সোনার মানিকেরা, এসব সব এক একটা সব আবেদন আসছে গো। এই গজল লিখে আর বলতে শুরু করে যে কি বড় ভুল কাজ করেছি এখন বুঝতে পারছি, সর্বনাশ হয়ে গেল সব। জি আমার সোনার মানিকেরা, আলোচনা করছিলাম কোথায়? তাহলে আল্লাহ আমাদের কটা চোখ দিয়েছে? তিনটে চোখ দিয়েছে। মুজাদ্দেদে জামানের এই তিনটে চোখই আল্লাহ খুলে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মৌলী সাহেব জিরি করে ঘুরলে হবে না, ভেতরের চোখটা পরিষ্কার রাখতে হবে। हमसे बड़ा कोई नहीं है, ऐसा नहीं चलेगा। ভালো মন্দ বিচারের জায়গা করে ফারিকুন বাইনা ইন্নাল মুমিনিনা সাদাক, আলাদা করো, সত্য মিথ্যা আলাদা করে প্রতিষ্ঠিত হয়ে যাও সত্যের উপরে, তাহলে তুমি কামিয়াবির রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জায়গায় রয়ে গেলেন, পরিবর্তন নেই। জলসা মাহফিল দিচ্ছেন, বছরে বছরে 6টা 8টা করে মাহফিল দিচ্ছেন। হুজুর শবে বরাতে জলসা দেই, মুহররমে জলসা দেই, নবী দিবসে জলসা দেই, আশুরার রাতে জলসা দেই, এরকম করে বাৎসরিক জলসা দেই, মা বাপের খানাতে জলসা দেই, দাদা দাদির খানাতে জলসা দেই, সব দিচ্ছেন। আমি শাহনাজ আপনাদের নিষেধ করব না, দিন, আপনার ভালো লাগে আপনি দিন, কিন্তু আপনি নিজে পরিবর্তন হয়ে যান। খোদার কসম করে বলি, যদি পরিবর্তন না আনতে পারেন নিজের জীবনে, এই কোটি 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 বার জলসা দিয়েও নাজাত পাবেন না। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোথায় যাচ্ছে? 24 পরগনায় জলসায় যাচ্ছে। হুজুর কেবলাকে তখন পালকি করে সব কাঁধে করে নিয়ে যেত। দক্ষিণ 24 পরগনার নেত্রা বলে একটি জায়গা, গতকালকে আমি ওই এলাকায় ছিলাম জলসায়। হুজুর কেবলার নামে একটা মাদ্রাসা আছে, ওখানে সিনিয়র মাদ্রাসা হয়ে গেছে। হুজুর কেবলা ওখানে জলসায় গেলে, জলসায় যাচ্ছেন, ওরা রাস্তা থেকে, মেন রাস্তা থেকে হুজুর কেবলাকে পালকি করে নিয়ে যাচ্ছে কাঁধে করে। সম্মান আছে না নাই? সম্মান চাওয়া লাগে? চাওয়া লাগে না। সম্মানের মানুষ তৈরি হয়ে যাও, নিজের জায়গা কংক্রিট করে ফেলো। কাউকে বলতে হবে না উঠে দাঁড়া, কাউকে বলতে হবে না আমাকে সম্মান কর। তোমাকে দেখলেই তারা দাঁড়িয়ে পড়বে, সম্মান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জায়গা তৈরি করতে পারলে না সম্মান দাও চাইলে হবে? জি দাদা হযরত হুজুর পীর কেবলাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে পালকি করে। হুজুর কেবলাকে পালকি করিয়ে নিয়ে যেতে যেতে হুজুর কেবলা বলেন, দাঁড়াও দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেলেন, নামিয়ে দাও। আমি আবু বকর কাঁধা দিয়ে হেঁটে যাব, তোমাদের কাঁধেতে যাব না। কেন হুজুর, কি অন্যায় করেছে? ও আল্লাহর বান্দারা, ও 24 পরগনা মানুষেরা, আমি মুজাদ্দেদে জামান আল্লাহর আযাবকে বড় ভয় করি, আল্লাহ জাহান্নামকে বড় ভয় খাই, আল্লাহর আযাবে আগুনকে বড় ভয় খায়, আল্লাহর কোরআনকে আমি মহব্বত করি, আমাদের নবীর মহব্বত আমার ভিতরে আছে। আমি আবু বকরের ভিতরে
দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আমি আবু বকরের ভিতরে নবী যদি মহব্বত থাকে, আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয় থাকে, আমি আবু বকর বেনামাজি দাড়ি কাটা বিড়ি ঘরের কাঁধেতে কি করে যাব বলো? জোরে হবে না সুবহানাল্লাহ? তার মানে এই 8 জনের ভিতরে একজন, এই 8 জন নিয়ে যাচ্ছে, একজনের ভিতরে দাড়ি কাটা বেনামাজি আর বিড়িখোর ওই পালকির ডান্ডিটা ধরে ফেলেছে। হুজুর কেবলা পালকির ভিতরে মরে আছে, দেখতে পায়নি, কিন্তু অন্তর চোখকে দেখিয়ে দিল, আবু বকর তোকে বয়ে নিয়ে যাচ্ছে একজন বিড়িখোর বেনামাজি, যাস না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চোখ ছিল না, ছিল নি? রাখো, আমি যাব না। ও সোনামানিকেরা, মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছিলেন, ওই দাড়ি কাটনেওয়ালা, ওই বিড়িখোর বেনামাজি মুসলমানটা মুজাদ্দিদ জামানের কদম দুখানা জড়িয়ে ধরেছিলেন। হুজুরের কদম দুখানা জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে শুরু করেছিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা বলেছিল, ও আল্লাহর বান্দা, আমি আবু বকরকে জড়িয়ে ধরে কোনো লাভ নাই, আমি আবু বকরকে জড়িয়ে ধরে কোনো ফায়দা নাই। তুমি বলো বলো, তুমি কি চিন্তা করলে? মুজাদ্দিদ জামানের কদম দুখানা জড়িয়ে ধরে বলেছিলেন, হুজুর আপনার এই কদম দুখানা জড়িয়ে ধরে আমি অঙ্গীকারবদ্ধ হলাম, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, জীবনে কোনদিন আর দাড়ি কাটবো না। হুজুর আপনার কদম মোবারক দুটো জড়িয়ে ধরে আজ থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, জীবনে কোনদিন ইচ্ছাকৃতভাবে আর নামাজ কাজা করব না। হুজুর আজ থেকে আমি ওয়াদা করলাম, জীবনে আর কোনদিন কোন নেশা আমার ভিতরে রাখবো না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দুয়া চেয়েছিলেন, ও নবী আল্লাহ, এই বান্দাকে তোমার দরবারে হেদায়েতের রাস্তা দেখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, আমি আপনাদের ভয়ে শাহনাজ বলে যায়, শাহনাজকে ভালোবাসছে, শাহনাজকে মহব্বত করে আনছে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। জীবনটা পরিবর্তন করে ফেলুন, নিজের জিন্দেগি পরিবর্তন করে ফেলুন। পরিবর্তন করার জন্য যদি তামাম পৃথিবীর মানুষগুলো যদি তোমার বিরুদ্ধে হয়ে যায়, তামাম পৃথিবীর মানুষগুলো যদি তোমাকে ঘৃণা করে, তামাম পৃথিবীর মানুষগুলো যদি তোমাকে চরিত্রহীন বলে, কোনো লাভ নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি শাহনাজ নই, বিশ্বনবী জানিয়ে দিলেন, তামাম পৃথিবীর মানুষগুলো যদি তোমার বিরোধী হয়ে যায়, আমি রাসূলুল্লাহ আমার ইত্তেবা করার কারণে, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসার কারণে সবাই যদি তোমার বিরুদ্ধে হয়ে যায়, আমি নবী জানিয়ে দিলাম, তোমার পাশে কেউ থাক আর না থাক, আমি রাসূলুল্লাহ তোমার সাথে আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাকে মানবেন, সমাজের লোককে না বিশ্বনবীকে? জি, আমার বিশ্বনবীর চাহিদাটা আগে রাখতে হবে আমার ভিতরে। দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলবে, চরিত্রহীন বলবে, ক্যারেক্টারলেস ব্যক্তি বলবে, কোনো যায় আসে না। আমার কোরআন এবং হাদিসকে আমি প্রশ্ন করব, কোরআন হাদিস আমাকে খারাপ বলছে না ভালো বলছে? আমার কোরআন যে রায় দিয়েছেন, যে জায়গা দিয়েছেন, ওই জায়গা থেকে আমাকে পরিবর্তন হতে হবে। তাতে যদি সমাজের লোক বলে ও হচ্ছে খোদাদ্রোহী, ও হচ্ছে সমাজ বিরোধী, ও হচ্ছে ক্যারেক্টারলেস, রাসূলুল্লাহ বললেন, আল্লাহ বললেন, না রে, দুনিয়ার মানুষ যারা তোকে খারাপ বলে একবার চেক করে দেখবি ওরাই খারাপ। আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ বলছি তুই ভালো। একবার জোরে বলুন সুবহান। বলেন, আজকে গোটা সমাজে ভালো মন্দর বিচার হচ্ছে? যারাই হক রাস্তায় চলছে তাদের পিছনেই বাঁশ নিয়ে ঘোরাঘুরি করছে, কখন ঝাড়বো।
যারা এই মিথ্যা যত কাজ্জাবি, যত রকমের মিথ্যা বানোয়াটি গল্প দুনিয়ার সমাজে ভরে দিচ্ছে, তাদের এখন বিরাট বাজার। শোনা, ফেরাউনের বাজার কম ছিল না, বেশি ছিল? বেশি ছিল। দুনিয়ায় ফেরাউন রাজত্ব করেছিল, মুসা আলাইহিস সালাম রাজত্ব করতে পারেনি। মিশরের বাদশা কে ছিল? ফেরাউন ছিল। মুসা আলাইহিস সালাম ছিল না। খুব ভালো করে বোঝে। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবাসলেন, রাসূল, তিনি একজন নবী। মুসা কালিম যাকে বলা হয়, সেই মুসা আলাইহিস সালাম একজন নবী হয়ে দুনিয়ায় বাদশাহিত্ব করতে পারলেন না। যিনি দুনিয়ার জমিনে বাদশাহিত্ব করলেন, খোদার এক নম্বর দুশমন। কি ভাবছেন বাপ? আজকে দুনিয়াটা বাদশাহিত্যের জায়গা। দুনিয়ার জমিনে জান্নাত কাফেরদের জন্য, বেঈমানদের জন্য, হারামখোরদের জন্য, দুনিয়াটা বেহেশত তাদের জন্য, একজন ঈমানদারদের জন্য জেলখানা, কয়েদিখানা। একবার যদি বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে বসবাস করতে গেলে আপনাকে অত্যাচার সহ্য করতে হবে মিয়া। আপনি যদি বলেন কেউ আমার শত্রু নেই, তাহলে ডাল মে কুছ কালা হ্যায়, ভেতরে গন্ডগোল আছে। বিশ্বনবীর শত্রু ছিল না? ছিল নি বাপ? ঘরে শত্রু, বাইরে অনেক দূর, ঘরে শত্রু। চাচা আবু লাহাব, আবু তালেব আর আবু জাহেল সকলে শত্রু। রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছে, দিনের দাওয়াত। আবু জাহেল বলছে, দেখ ভাতিজা, তোকে যথেষ্ট স্নেহ করি, ছোটবেলা থেকে আমাদের কাছে মানুষ, তুই এরকম রিস্ক লিস না, এরকম কঠিন পথ অবলম্বন করিস না। এ সমাজ তোর বিরুদ্ধে হয়ে যাবে, এ সমাজে তুই বাঁচতে পারবি নি, এ সমাজে তুই বাঁচতে পারবি নি, তোকে মেরে ফেলবে। বিশ্বনবী অরমজকে হেসে বললেন, চাচা, জান মালের মালিক হচ্ছে, ইজ্জতের মালিক হলে আমার আল্লাহ। একবার জোরে বলুন, জোরে বলুন, আওয়াজ দেন। हम किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते हैं अल्लाह के वास्ते। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। এই আবু জাহেল এই কথা শুনে খামোশ খেয়ে গেছে। কি ধরনের ছেলে রে বাবা, একে ভয় দেখাচ্ছি, ডর দেখাচ্ছি, কোনো কিছু মনে করেন? ও সোনামানিকেরা, আল্লাহ নবীকে ভয় দেখানো হলো। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন না। নবী আমার ভয় পেলেন না। আল্লাহ নবীকে লোভ দেখানো হলো, এবার ধন সম্পদের লোভ দেখানো হলো। এ আমাদের ভাতিজা, যদি তুই আমাদের অনুযায়ী চলিস, এই দুনিয়ায় আরব দুনিয়ার বাদশাহিত্ব দান করা হবে। এই আরব দুনিয়ার জমিনে সব থেকে সম্মানীয় ব্যক্তি করে দেয়া হবে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জবাব দিয়ে দিলে, ও আমার চাচা জানের রাগ, ও কোপারে করেছে রাগ। আমি নবী মুহাম্মদকে যদি তামাম পৃথিবীটাকে যদি হাতের উপরে দিয়ে বলেন, এই মুহাম্মদ তুই দুনিয়ার মালিক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়াকে গ্রহণ করব না। আমার রাস্তা ইন্নাল হাক্কা যাহাকাল বাতিলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক সত্য ধর্ম, এই হক ধর্ম, মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্মের মতো আদর্শ এই কলেমা, আর আমার আল্লাহকে ছাড়া আমি তামাম পৃথিবী সব বর্জন করে দেব। আমার আল্লাহর হক রাস্তা, আমার আল্লাহকে আমি ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার ব্যক্তিদের গুণ বৈশিষ্ট্য কি হবে? লোভী তারা হবে না। খুব ভালো করে বুঝে নেন, লোভী তারা হবে না। ইমানদার ব্যক্তিদের সব সময় যতটুকু প্রয়োজন ততটুকু নেবে, তার থেকে বেশি নেবে না। জি, আপনারা ইব্রাহিম বিন আদহামের ঘটনা শুনেছেন? শুনেননি বোধহয়।
একটুখানি একটা জায়গা বলে দিই, লোভ সংবরণ করা ইমানদারের কর্তব্য, ইমানদারের চরিত্র, ক্যারেক্টার। লোভকে চেপে রেখে তাকে দমিয়ে শেষ করে দেওয়া হচ্ছে ইমানদারের ক্যারেক্টার। একটা উদাহরণ দিই, ক্লিয়ার হয়ে যাবেন। অসুবিধা হচ্ছে না তো বাপ? ইব্রাহিম বিন আদম, এই আদম একজন মানুষ, আল্লাহওয়ালা, একজন তপস্বী। হুজুর জঙ্গলে ইবাদত করছে, তপস্যা করছে আল্লাহ। একটা যুবতী, সুন্দরী, অতিবা রমণী, একজন বাদশার মেয়ে, বাদশা শাহেনশার মেয়ে, এই হাসান বানু বলে একজন ব্যক্তিনী মহিলা শিকার করতে গেছে বনে, সব সাহিদীদের নিয়ে। হুজুর আমার গাছের নিচে বসে ইবাদত করছে, চোখ দুটা বন্ধ করে ইবাদত করতে করতে দেখলেন ঝুমঝুমি ঘুমুরের আওয়াজ হুজুরের কানে আসলো। হুজুর চোখটা খুললেন, দেখলেন একটা সুশ্রী সুন্দরী একজন মহিলা, যুবতী মহিলা। হুজুর কেবলা এট ফার্স্ট একজন মহিলার মুখ দেখছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রথম তিনি একজন মহিলার মুখ দেখেছে, দেখে আল্লাহ শুকর করছে, আল্লাহ মানুষকে এত সুন্দরী বানান আপনি। জি, আমাদের ঘরের ছেলেরা তো এখন সব সময় আয়নার সামনে, বুঝতে পারেননি? মোটর সাইকেলে দুটো আয়না সব এরম ফিট করে গেছে। আয়না দিয়েছে কেন? একটা সামনে দেখার জন্য, একটা পিছনের দেখার জন্য, তাই না? দুই সাইড দেখার জন্য তাই না দেয়, ও সব ঘুরিয়ে টেনে এরকম মুখের দিক রেখে দিয়েছে। ও নিজে মুখ দেখতে দেখতে আছে, সামনে টলার আছে দেখেন, দাম করে ঝেড়ে দিয়েছে, জম্মের দেখা দেখেছে মুখ। এই কথা ঠিক না ভুল? আয়না মোটর সাইকেলে এরকম করতে কাটতে কাটতে যাচ্ছে, আর আয়নায় দেখছে সব ঠিক আছে কি, ব্যাস সামনে গাড়িটা বাম্পার বুঝতে পারেনি, দাম করে পড়ে চিত হয়ে পড়ে লাভ। আবার কুড়িয়ে নিয়ে হসপিটালে দিয়েছে, বলছে 72 ঘন্টা টাইম, কি হবে বলা যাচ্ছে না। এই তো আমাদের জীবন। আর হযরতে আদম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে আছে, নিজের চেহারা কোনোদিন দেখিনি, পৃথিবীর কোন মহিলা চেহারা দেখেননি। হুজুর আমার ইবাদত বান্দিগি করছে, আর এই যুবতী মেয়েটা এট ফার্স্ট বাদশা শাহেনশার মেয়ে, জঙ্গলে গেছে শিকার করতে। হুজুর আমার এট ফার্স্ট একজন যুবতী মেয়ের মুখ দেখছে। আল্লাহ শুকর করলেন। আমাদের ঘরের মেয়েদের দেখে আমাদের ছেলেরা সব শুকর করে তো, হ্যাঁ গোষ্ঠী উদ্ধার করতে, শুকরের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। এক কথা ঠিক না ভুল? জওয়ান ছেলেরা খুশ হয়ে গেছে, ভাইজান তো এখানেই হিট হয়ে যায়। ও সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তদন্ত নিলে ওই মেয়েটা কার, কোথায় ঘর, আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বুল আলামিন আমি এট ফার্স্ট একটি মহিলার মুখ দেখেছি, ওই মহিলাটার যদি সত্যি তোমার সৃষ্টি হয়ে থাকে, আর যদি তুমি আমি আদমকে ভালোবেসে থাকো, আমি তোমার কাছে চাইছি, পৃথিবীর কোন মানুষের কাছে চাই না। ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের সুন্নত আমি আদায় করব, ওই মহিলাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে বেছে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোন মহিলার মুখ দেখিনি, ওই একটা দেখেছি, ওই যেন আমার বিবি হয়। কার কাছে চাইছে? আর আমরা চাচ্ছি সব ফোনের কাছে, নাম্বার দে নাম্বার। এই কথা ঠিক না ভুল? গোষ্ঠী উদ্ধার হয়ে যাচ্ছে। আবার সিম বেরিয়েছে জিও, রাত দিন 24 ঘন্টা ফোন নিয়ে শুধু পেরেশান হচ্ছে, শুধু বলছে ওপরে যা ওপরে যা। যে এখন আবার ভিডিও কল ফ্রি, ঘরের মেয়েরা এমনি কথা বলে শান্তি পায় না, এবার দেখাচ্ছে সব। এই দেখো 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 ভিডিও কল। কেন? 100 টাকায় 1 বছর ধরে দেখাও, শুধু কোনো অসুবিধা নেই। জি এই ঠিক বলছি না ভুল বলছি? জওয়ান ছেলে কথা বলছি না কেন? আসল জায়গায় ঘামাচ্ছি তাই। জি শেষ করে ফেললো গোটা সমাজ। সাবধান হয়ে যা সোনার মানিক। আমার আল্লাহ একটা জিও সিম দিয়েছে, নিবি, টাকা লাগবে না। কে কে জিও সিম নেবে ফ্রি? হাত তোলে তো দেখি। আল্লাহ দেবে একটা জিও সিম দেবো আমি আজকে। কে কে নেবেন? হাত কেউ তুলতে চাইছে না, কি ব্যাপার, ভয় খাচ্ছেন? কে কে তুলবেন? হাত তোলেন দেখি। এই জিও আল্লাহর একটা সিম আমি এখানে দিয়ে যাব, কে কে নেবেন? হাত তোলেন দেখি। এই কত ভয় খাচ্ছে সব।
ও সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দেন, ও পৃথিবীর মুসলমানেরা, ইমানদার ঘরের সোনার মানিকেরা, পর্দানিশী মা ও বোনেরা, কান খুলে শুনে কে দি বিশ্ব নবী পাক জবানে জানালেন, আমার আল্লাহ পাক তোমাদের 70 বছর 80 বছর হায়াত দিয়েছে। ওই হায়াতটাকে পেয়ে 100 বছরের জিন্দেগি পেয়ে যৌবনটাকে পেয়ে আমার আল্লাহ অপচয় নষ্ট করতে নিষেধ করেছে। দয়ার নবী জানান, যদি এই 70টা বছর 80টা বছর যদি আল্লাহর বিধানের উপরে জীবন চরিত্র গঠন করতে পারি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার 100 টাকার বিনিময়ে 1 বছর তোকে ফিরি দিয়েছিল সুবিধা। আমার আল্লাহর রাস্তায় যদি তুই তোর 70 বছরটা কাটিয়ে দিতে পারি, আমার আল্লাহ পাক খুশি হয়ে লা হিসাবা উদখুলুল জান্নাতা, আমার আল্লাহ পাক বিনা হিসাবে অনন্তকালের জান্নাতের মালিক বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিমটা কে নেবে? হাত তোলেন দেখি ভাই। মাশাআল্লাহ, ঠিক আছে। এইগুলো হাত তুলছি না, কি আবার সিম দেবেন না? এরকম পরিবর্তন হবেই নি শোনা। জি, আল্লাহ রাস্তায় লাগাও, হাত নামান। আমার সোনার মানিকেরা, জিন্দেগি তৈরি করুন। আমি যে কথা বলতেছিলাম মুসাদ্দেদে জামানের কথা নয়, হযরতে আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে চাইছে। কোন ফোন নাম্বার টাম্বার নেওয়ার দরকার নেই, ডাইরেক্ট চাইছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো আছে। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমাদের সব ঘরের মেয়ে, ঘরের ছেলেদের সম্পর্ক সব কেবিল্লা ইসের সঙ্গে খুব ভালো আছে। ছবি ঝিরঝির করছে, পড়াক করে ফোন করে দিয়েছে, এই ছবি পরিষ্কার নেই মা, চিপকর। সেই কেবিলালা, কেবির অপারেটর, সে তো পেরেশান হয়ে যাচ্ছে, ছবি কেন ঝিরঝিরি হয় রে ভাই। সে আবার টেনশনে, আবার কোথায় গুতো গাতা মেরে বললো হ্যাঁ যাচ্ছে, ও পুরো আয়নার মতো দেখা যাচ্ছে। দেখ ভাই দেখ, কলকে শান্তি করে দেখ, কবরে একবার ঢোক, মার বিনা ফ্রি টক টাইম একদম। ও সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তদন্ত নিতে খোঁজ নিতে ওই সময় বাদশা শাহিনশার ঘরে যে উপস্থিত হয়ে গেলে, দারোয়ান দাঁড়িয়ে রয়েছে গেটে। হুজুর আমার গেটে যে উপস্থিত হয়ে বললে, ও আল্লাহর বান্দারা, বাদশা শাহিনশার মেয়ে হাসান বানুকে আমি বিবাহ করব বলে এসেছি। ওই সময় দারোয়ানরা বললেন, তুই তো ফকির, কি আছে তোর? বাদশার মেয়েকে তুই বিয়ে করবি, কি তোর যোগ্যতা আছে? ওই সময় হযরতে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যোগ্যতা আছে কিনা তোদের সঙ্গে কি কথা বলবো, যা তোদের মনিব মালিককে ডেকে আন। আল্লাহর ওলির কথা শুনে ওই সময় রাজমহলে যে খবর দিয়ে দিলেন, হুজুর একজন ফকির এসে উল্টো পাল্টা বকছে। আল্লাহর ওলির কথা শুনে, হযরতে আদম রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে হুজুর আমার বাদশা শাহিনশাহ বেরিয়ে এলেন। কি ব্যাপার বাবা? বলে, আপনার সঙ্গে কিছু আমার কথা আছে। আল্লাহর ওলিকে ঘরের ভিতরে নিয়ে চলে গেলেন। আল্লাহর ওলিকে নিয়ে বাদশা শাহিনশাহ বললেন, কি চায়? ও আল্লাহর বান্দা, ও বাদশা শাহিনশাহ শোনো, আপনার মেয়েকে আমি এট ফার্স্ট দেখেছি, পৃথিবীর কোন রমণীর মুখ দেখি না। ও আল্লাহর বান্দা বাদশা শাহিনশাহ, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, আমি আপনার মেয়েকে নিজের স্ত্রী বানাতে চাই, আপনি কি রাজি আছেন? বাদশা শাহিনশাহ কোনো জবাব দিতে পারলেন না। বাদশা শাহিনশাহ মনে মনে চিন্তা করলে, এমন একজন ব্যক্তির সামনে কথা বলছি যার ভিতরে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো ভয় নাই, নিশ্চিত ইনি আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহর ওলিদের প্রথম বৈশিষ্ট্য, কারুর পরোয়া করবে না। কে ভালো বলবে, খারাপ বলবে, রাগ তোর ভালো খারাপ, আল্লাহর ভালোর জন্য জীবন। আজান হচ্ছে, এখানে জবাব কটা?
আজকের জন্য পানি দিয়ে খেয়ে দিই। একটু ঘুরিয়ে দাও হালকা বাস্তা। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা দরুদ শরীফের জুত খুব একটা ভালো নেই, উচ্চ আওয়াজে প্রাণ খুলে পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো। জোরে হয় না সুবহানাল্লাহ? মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতন, সেই মাটিতে আছে কত খোরমা খেজুর বেদানা। জোরে হবে না? সেই মাটিতে আছে কত খোরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়া আলা আলি। মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে। মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে। কত হাজি গাজি খাই সে পানি, তবুও সে পানি ফুরায় না। এরে হবে না? আর একটু চিল্লে হয় না? কত গাজি গাজি খাই সে পানি, তবু সে পানি ফুরায় না, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা ওয়া আলা আলি। মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছেন।
মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছে। কত হাজি গাজি যাই সেখানে মোদির যাওয়া হলো না, কত হাজি গাজি যাই সেখানে মোদির যাওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা। সকলে মিলে বলে নারে তাকবীর। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনার বায়ু শীতল মিশকে আম্বারের মতন। যদি হবে না সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার বাতাস হলো মিশকে আম্বারের থেকে সুগন্ধ। জোরে বলেন কেন? আমার নবী পাকের রওজা মোবারকের সুগন্ধ, পাসিনার সুগন্ধ আজও মদিনার জমিনে আল্লাহ ভাসিয়ে রেখেছে। জোরে বলেন, এই জোরে হবে না সুবহানাল্লাহ। মদিনার বায়ু সে তো মিশকে আম্বারের মতো, সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা। যদি হবে না, সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা। নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি। ও জোয়ানেরা যুবকেরা, আল্লাহর ওলি হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহির ওই সময় কথা শুনে বাদশা শাহিন শাহ চুপ হয়ে গিয়েছিলেন। কি উত্তর দেবে, কি জবাব দেবে তা কিছু দিতে না পারলে হুজুর আমার সময় নিলেন। ও আল্লাহর মাহবুব বান্দা আদম রে, আমি তোমাকে জানাচ্ছি 1 সপ্তাহ পরে আপনি আসেন, আমি অবশ্যই আপনার সঙ্গে কথা বলবো। আল্লাহর ওলির বিদায় দেওয়ার পরে মন্ত্রীর কাছে বিচার চাইলেন। ও মন্ত্রী বলুন, আমার হাসান বানুর সঙ্গে ওই মানুষটির বিবাহ দেওয়াটা ঠিক হবে কিনা? ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দার কথাটা সরাসরি মন্ত্রী প্রত্যাখ্যান করে বললেন, জাহাপানা আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, 1 সপ্তাহ পরে যদিও আসে ওর সঙ্গে ফাইট করব আমি, আপনি যান, চলে যান, নিশ্চিন্তে থাকুন। বাদশা শাহিন শাহর দরবারে 1 সপ্তাহ পরে আল্লাহর ওলি আদম এসে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয় তাদের জবান দিয়ে মিথ্যে কথা বেরোয় না। তারা যা ওয়াদা করে ওয়াদা নেভাবে, জীবন চলে যাবে, ওয়াদা একটু এদিকেও হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু বোঝানোর জন্য বলছি নমুনাটা। দাবি তো সবাই করবে, হামসে বড়া কই নেই, আমি ভালো, কিন্তু কথাবার্তা, চাল চলন, খাওয়া ওটা বসায় প্রমাণ হয়ে যাবে কতটা ভালো। কথা বুঝতে পারেননি? এই কোষ্টি বাতর কি কোরআন আর হাদিস একটুখানি ঘষলেই বোঝা যাবে কি সোনা না ইমিটেশন। জি সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা ও পার্বতী সোনার জানেরা, কান খুলে শুনে রেখে দি। আল্লাহর ওলি হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি 1 সপ্তাহ পরে হাজির হয়ে গেল। দেখতে পাওয়া যায় বাদশা শাহিন শাহ ওই সময় আড়ালে রয়েছেন। মন্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনাকে যে মেয়ের সঙ্গে বিবাহ দেব, বাদশার মেয়ের সঙ্গে আপনার বিবাহ হবে, আপনারা কি আছে বলুন। মেয়ের জন্য দেনমোহরটা দেওয়া তো অবশ্য, আপনি বিবাহ করবে। এই আমাদের হাসান বানুর দেনমোহরটা কি দেবেন আপনি বলুন। বাদশা শাহিন শাহর মন্ত্রীর কথা শুনে হুজুর আমার অবাক হয়ে গেলেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, বলো ও আল্লাহর বান্দা মন্ত্রী, তুমি বলো তোমাদের মেয়ের দেনমোহরটা কি দিলে তোমরা খুশি হবে? ওই সময় সুযোগ পেয়ে গেলেন
ওরে আল্লাহর বান্দা আদাহাম রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের মেয়ের জন্মহ স্বরূপ 20টা মুক্ত লাগবে, 20টা মণি তোমাকে দিতে হবে। মণি ছাড়া আমরা অন্য কিছু দেনমোহন নেব না। কোথায় ঘাম মেরেছে বুঝতে পেরেছেন তো, যাতে বিয়েটা কেটে যায়। যারা মন্ত্রী টন্ত্রী হয় একটু কুট পেঁচালি টাইপের হয়, সব ঘুরে খায়, বুঝতে পারেন, একটু পেঁয়াজ দেয়। তো হুজুরকে যখন বলেছে মণি চাই, মুক্ত চাই, কটা? 20টা আপনাকে এনে দিতে হবে, দেন তবে মেয়ে আপনার হাতে তুলে দেবো। ও আচ্ছা, মণিমুক্ত, ঠিক আছে ইনশাল্লাহ হলু আজিজ, আমাকে 1 মাস সময় দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরতে আদম রাহমাতুল্লাহ আলাইহি আবার নিজের ইবাদতগাহে চলে গেলেন। গভীর আপনার জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে আল্লাহর ইবাদত করতে লাগলেন। আল্লাহ, আমি আপনার ইবাদত বান্দিগি করি, তোমার দরবার থেকে কিছুই আমি চাই না। দুনিয়ায় আপনার হাবিবের মহাব্বতি সুন্নত আদায় করবার জন্য বিবাহ করব বলেছি। একটা কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে আল্লাহ, মুক্ত চাই 20টা। পৃথিবীর জমিনে আমি তো আপনার বান্দা, আপনার কাছে আমার প্রয়োজন, আপনার কাছে সব প্রয়োজনের কথা তুলে ধরলাম। আল্লাহ, আমাকে মুক্ত দান করো। ও সোনার মানিকেরা, গাইবি আওয়াজ এলো, ওরে আমার আদম রে, জঙ্গলের ভিতরে মণিমুক্ত পাওয়া যায় না, মণিমুক্ত পাওয়া যায় সমুদ্রে, ঝিনুকের পেটেতে থাকে মুক্ত। ওই মুক্ত খোঁজ করতে গেলে জঙ্গলে বসে থাকলে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, হযরতে আদম রাহমাতুল্লাহ আলাইহি ছুটে ছুটে গিয়ে সামনে সমুদ্রে গলা পর্যন্ত নেমে গেছে। বাবা, সমুদ্রে গলা পানিতে নেমে গিয়ে একটা হাত সমুদ্রের উপরে পানির উপরে দিয়ে দিলেন, অপর হাত দিয়ে এক এধারের পানি এধারে ছেঁচতে শুরু করেছে। আল্লাহর ওলির পাগলামো দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। পানির পীর বলা হয় হযরতে খেজর আলাইহিস সালাম পানি থেকে উঠে এসেছে। পানি থেকে উঠে এসে বললেন, এ ভাই খেজর, এ ভাই আদম রে, তুমি পানিতে হাত রেখে পানি ছেঁচছো, তার মানে কি? বলে সমুদ্র ছেঁচে মুক্ত বার করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কি অবস্থা, কি পাগল করেছে আল্লাহ এদেরকে। আর আমরাও পাগল হয়েছি রে বাপ, সব মাস দোয়া পাগল। জি, এই কথা ঠিক না ভুল? আমরা সব কার কখন বাঁশ দেবো এই চিন্তা ভাবনা করে পেরেছেন, তাই তো নাকি বাবাজি? হ্যাঁ, সমুদ্রের উপরে পানির উপরে হাত রেখে পানি এরকম ছেঁচছে, এই পাগল হয়েছে না হয়নি? জি, খুচরো মুদ্রা কি হচ্ছে? খুচরো পয়সা, বুঝতে পারেননি? পকেটে 1 টাকার কয়েন দুটো নিয়ে এক পকেটে নিয়ে নামাজ পড়বেন, সাড়া দেবে না? দেবে না? সেজদায় যাবেন, কাড়াং হুজুর আমরা আছি, সেজদা থেকে উঠবেন, হ্যাঁ হাম হ্যাঁ, আপনি নামাজ পড়েন, আমরা আছি। কিন্তু 4 লাখ টাকা যদি নোট পকেটে করলে নামাজ পড়েন, জোরে জোরে মাথা ঠোকেন, শব্দ করবে? আপনার হচ্ছে নোট আর হচ্ছে খুচরো, এই এক জায়গায় রাখলেই মাথায় একটা চাটি মেরে দিয়ে চুপ করে বসে আছে। এখানে এই কীর্তি হচ্ছে তো, চিমটি কেটে চুপ করে বসে আছে, খুঁজে তুই মেরেছিস মার একটা যাবে। এখানেই অ্যাকশন, হিন্দি ফিল্ম হচ্ছে। জি, এই যন্ত্রালি সব এইরকমই রে বাপ, এই যন্ত্রদের আলাদা জায়গা করতে হবে। তাই এদেরকে সব সময় রাখতে হবে একটা করে নোটের মাঝখানে একটা করে খুচরো পয়সা। কথা বুঝতে পারেননি? একটা 10 টাকার নোটের মাঝখানে একটা কয়েন রেখে দেবেন, শব্দ হবে আর বোঝাই যাবে না জিনিস আছে কি। কথা ঠিক না ভুল? কিন্তু 2টো পিস এক জায়গায় দিলেই বোঝা যাবে যন্ত্র আছে। এসব যন্ত্রদের সব এক জায়গায় বসালে হবে না, এটা খারাপ নয়, এটা হচ্ছে ফেরেশতাদের নমুনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় ঠিক থাকবে না, এরা সবসময় এদেরকে মাঝখানে মাঝখানে বসাতে হবে। ও সোনার মানিকরা, যে কথা বলছিলাম, কোথায় ছিলাম? সব খেয়ে ফেলছেন নাকি? জি,
সমুদ্রের পানি ছেঁচতে শুরু করেছে। হ্যাঁ না, ও হয় নাকি? পাগলামো হচ্ছে না? ও তো খোদার পাগল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ সব পারেন, জোরে বলুন। আর একটু জোরে হবে না? খেজর আলাইহিস সালাম কে? তিনি পানির পীর। পানির নিচে থাকেন একজন আল্লাহর ওলি মানুষ, এখনো জিন্দা, অমরত্ব লাভ করেছিলেন, আবে হায়াত পান করেছিলেন তিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, পানির নিচে আছে, এমন সময় হুজুর উঠে এসছে। এই আদম, কি ব্যাপার? সমুদ্রের পানির উপরে হাত রেখে পানি সেঞ্চন করছো, কি ব্যাপার? বলে মুখ তো বার করবো, সমুদ্র পুরো সেচে ফেলবো। যে খেজর আলাইহিস সালাম মুচকে হেসে বললেন, পানি শুকোচ্ছে তো? বলে কেন শুকোবে না? জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, আমি তার উপরে ভরসা করেই তো সেচতে শুরু করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? কি ঈমান বলেন? হ্যাঁ, ঈমানের ভিতরে কোন রকম পোকা আসার সম্ভাবনা নেই। ও সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হযরত খেজর আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, ও ভাই আদম রে, ওইভাবে তুমি মুক্ত পাবে না, বরঞ্চ তুমি আল্লাহর দরবারে চাও। আমার আল্লাহ तमाम পৃথিবীর জমিনের মালিক, আসমানের মালিক এবং সমুদ্রের প্রাণীকুলের মালিক, সমুদ্রের পানি তিনি মালিক, তার কাছে চা। তিনি যদি রাজি হয়ে যায়, ও আল্লাহর আশিক বান্দা আদম রে, আমার আল্লাহ পাগল যদি তুমি হয়ে যাও, আল্লাহ তোমার প্রেমে এদেরকেও পাগল করে দেবে। ও সোনামানিকেরা, আদম রাহমাতুল্লাহ আলাইহি ওই সমুদ্রে গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বলেছিলেন, আল্লাহ যতক্ষণ না আমি আর এমনি করে আমি মণিমুক্ত না পাবো, এ সমুদ্র থেকে আর উঠবো না, এখানেই আমি জীবন শেষ করে দেব। আপনি তো বলেছেন বান্দা বেগাইরি হিসাব, আমি যখন দিই কোনো হিসাব রাখি না। ও রাব্বি আল্লাহ, আমাকে দিতে হবে, তোমার দরবার থেকে আমি নিতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দেখতে পেলেন হাজারে হাজারে লাখে লাখে ঝিনুকগুলা ওদের মুখে করে মুক্তগুলো এনে সমুদ্রের চরে এসে ওদের জবানটা খুলে দিয়েছে। প্রত্যেকের পেটেতে মুক্ত জলজল করে জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার মুক্ত দেখে হযরত খেজর আলাইহিস সালাম বললেন, ভাই ও আদম, ওই নিন আপনার জন্য আমার আল্লাহ মুক্ত পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, আল্লাহওয়ালাদের লোভ সংযত করতে হবে বলেছিলাম। উদাহরণ দিতে যে উদাহরণ একটা এক্সাম্পল টেনেছি। হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহির দরকার ছিল 20টা, তানার দরকার ছিল, প্রয়োজন ছিল 20টা মুক্তর। হুজুর আমার দেখেন লক্ষ লক্ষ ঝিনুক মুখে করে এমনি করে মুক্ত নে তাদের জবানটা খুলে দিয়েছে। হুজুর আমার 20টার বেশি নিলেন না, 20টা গুনে গুনে মুক্ত নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাই, আল্লাহ আমি আর চাই না, আমার যতটুকু প্রয়োজন ছিল আমি নিয়ে নিয়েছি, এদেরকে আবার তোমার সমুদ্রে ফেলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাহবুব বান্দা হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি মুক্তগুলোকে নিয়ে পাগলের মতো ছুটেছে। এদিকে মাস শেষ হয়ে গেল। আল্লাহর ওলি ঠিক মাসের শেষ দিনটা এসে হাজির। এসে বাদশা শাহিনশাহ রাজ দরবারে সামনে দাঁড়িয়ে হাত দেয়, আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দা মন্ত্রী, আপনি আসুন আসুন, আমি আপনার মেয়ের জন্য আর দেনমোহর এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিয়ে করতে গেলে দেনমোহরটা বাকি থাকবে না নগদে? কথা বলছেন না কেন, বাকি আছে নাকি? জি, দেনমোহর বাকি রেখে বিয়ে চলে না। দেনমোহর বাকি রাখতে নেই বিয়েতে। কি হবে? মসলার কিতাব খুলতে হবে, হাদিস খুলতে হবে, রাসূলুল্লাহ কি বলেছে। ও প্রসঙ্গ আলাদা, শুধু একটুখানি বলে দেই।
দেনমোহর যারা বাকি রাখে তাদের নামায় আমলে জেনাকারীদের গোনা লেখা হবে। একদম সহিউল মুসলিম শরীফে জলজল করছে হাদিস। বাবুন নিকা খুলুন, সহি মুসলিম শরীফের হাদিস, বাবুন নিকা, বিবাহের অধ্যায়ে দেখুন রাসূলুল্লাহ নিকা সম্পর্কে দেনমোহরের শর্ত কি দিয়েছে। দেনমোহর আপনাকে নগদে নগদে আদায় করে তবে বিয়ে করতে হবে। এখন সব ধার। আবার মেয়েদের, মা বোনেদের আবার একটা হাইব্রিড মশলা বেরিয়েছে, ওরা বলে সব দেনমোহর নিয়ে নিতে নেই, 1 টাকা বাকি রাখতে হয়। তার মানে কি, তোরে জাহান্নামী করে তারপর ছাড়বে। জি, ও তো ঢুকবে, তোরে লিয়ে তাই ঢুকবে। ও সব বনে এসে খবরদার, দেনমোহর যাদের বাকি আছে এই বেলা সব মিটিয়ে দেয়। দেনমোহর একদম বাকি রাখবেন না। ও জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে মন্ত্রী বেরিয়ে আসলেন। কোথায় দেনমোহর? এই নেন আপনার 20 টাকা, আপনার মুক্ত। হুজুরের হাতে মুক্ত দেখে মন্ত্রী অবাক হয়ে গেলেন। কিন্তু মন্ত্রী তো সে মন্ত্রী নয়, ওর ভিতরের চোখ তো কানা, ও তো দেখতে পাবে না ভালো মন্দ, ওর তো ভিতরের চোখ কানা হয়ে গিয়েছে। সেই জন্য হুজুরের উপরে উৎপীড়ন নিপীড়ন সৃষ্টি করলো। 4 জন লাঠিয়ালকে ডাকলেন, হুজুরকে পেটালেন। হুজুরকে পিটিয়ে পিটিয়ে আদম রাহমাতুল্লাহ আলাইহিকে মেরে জখম করে দিয়ে, বেহুশ করে দিয়ে গভীর জঙ্গলে ফেলে দিলেন। কিন্তু হবে কি, আমার আল্লাহ পাক এখানে তো তার দোয়া তো কবুল করে নিয়েছে। আদম রাহমাতুল্লাহ আলাইহিকে আঘাত করে জখম করে দেওয়ার পরে দেখতে পাওয়া যায় ঘরের মেয়েটা বেহুশ হয়ে কোমায় চলে গিয়েছে, কথা বলে না, হাত পা নড়ে না। আর হাসান বানুর অস্তিত্ব জমিনে নাই। বিভিন্ন আপনার হেকিম ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা ট্রিটমেন্ট চালালেন, না না না, আর হাসান বানুর জ্ঞান ফেরানো গেল না, মৃত বলে ঘোষণা করে দিলেন। বর্তমান এখন সেই কোমা রোগটা কিন্তু দেখা দিয়েছে। বলে না সেই কোমায় চলে গেছে। এই কোমা রোগ আজকেকার রোগ না, বহু বছর আগেকার রোগ। হাসান বানু থেকে শুরু করেছিলেন। ও শোনা, হযরত হাসান বানু রাহমাতুল্লাহ আলাইহা তিনিও একজন আল্লাহর ওলিনী মাহবুব মান্দি ছিলেন। হযরতে আদম রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ছিলেন। তো হযরতে আদম রাহমাতুল্লাহ আলাইহিকে মারার কারণে আল্লাহ পাক কোমায় দিয়ে দিয়েছিলেন। কাকে? হাসান বানুকে। জি, এই কোমায় চলে যাবার পরে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হলো, জ্ঞান ফেরে না, মৃত বলে দাফন দিয়ে দিলেন। কথা বুঝতে পারেন? কিন্তু মরেনি তো, জীবিত আছে, দাফন দেওয়া হলো। এই পর্যন্ত থাকে, জিজ্ঞাসা বলে লাভ নেই, থাকে এই পর্যন্ত। আর হবে? জি, আদম রাহমাতুল্লাহ আলাইহির মেরে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। হুজুর কেবলার জ্ঞান ফিরলেন 3 দিন পরে। সংবাদ পাচ্ছে, এসে দৌড়ে দৌড়ে এসে সংবাদ পাচ্ছে কি, হাসান বানু মারা গেছে। কিন্তু আল্লাহর ওলি বলছেন না, আমার হবু স্ত্রী কোনদিন মরতে পারে না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হয় না? ভেতরের চোখ খোলা আছে না বন্ধ? খোলা আছে। ভেতরের চোখ দিয়ে বুঝতে পারছে আমার হবু স্ত্রী হাসান বানু যতক্ষণ না আল্লাহ আমার সঙ্গে আমার স্ত্রী না বানান ততক্ষণ মরবে না। অর্থাৎ আমার স্ত্রী এখনো হায়াতে আছে। জি, হুজুর কেবলার জীবনী ভিতরে পরিষ্কার লেখা হয়েছে। হুজুর আমার আস্তে আস্তে সন্ধান নিলেন কোথায় মাটিটা দেয়া হয়েছে, কবরস্থ কোথায় হয়েছে। হুজুর সংবাদ পেলেন যে ওই জঙ্গলের এক পাশে কবরস্থানে কবর দেয়া আছে। হুজুর আমার রাতের অন্ধকারে আস্তে আস্তে সব পাহারাদারদের চোখের ফাঁক দিয়ে গভীর রাত্রিতে গিয়ে কবর খুঁড়ে হুজুর আমার বডি তুলে নিয়ে আসতে গেছে, কাফন সহ বডি তুলে নিয়ে আসলেন। শোনা, মৃতের কবর খোঁড়া হচ্ছে হারাম। কথা বোঝা গেল? মৃত ব্যক্তির কবর খোঁড়া হচ্ছে হারাম, কিন্তু উনি তো এখনো মরেননি, জীবিত। কথা বুঝতে পারেন না? এটা হারাম হবে? হারাম হবে না। জি, হুজুরকে তুলে নিয়ে এসে কোলে করে কাঁধে করে নিয়ে গভীর জঙ্গলে যে একটা গাছের নিচে শুইয়ে দিয়ে ওই কাফনে মোড়া অবস্থাতে আছে, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ দিলেও তো দিলে মৃত অবস্থায়,
বেহুশ অবস্থায় আছে, আমাকে দিলে তো এই অবস্থায় দিলে, আমি তো এই অবস্থায় চাইনি, আমি তো সংসার করতে চেয়েছিলাম। আপনারা হাবিব কি কোমায় যাওয়া মহিলাদেরকে নিয়ে জীবনযাপন করেছে? আমি তো চেয়েছিলাম আমার বিবি হবে দুনিয়ায়, ঘর সংসার করবে, তোমার তরফ থেকে সুসন্তান দান করবে। জি আল্লাহ যে অবস্থায় আছে কি হবে, খুব কামছে। তিনজন বণিক ব্যবসায়ী রাস্তায় ঘুরতে ঘুরতে পথভ্রষ্ট হয়ে গভীর রাত্রিতে জঙ্গলে ঢুকে পড়েছে। হুজুর তখন হাসান বানুর মুখটা এই এতটাই খুলেছে, এতটা, মহিলাদের এতটা দেখা খুলে রাখা জায়েজ, কথা বুঝতে পারেন? এই সূরাতটা বলা হয়, এটাকে সূরাত বলা হয়। এই সূরাতটাকে আলগা রাখা মহিলাদের জন্য হালাল। ও সোনার মানিকেরা, হযরতে হাসান বানু রাহমাতুল্লাহ আলাইহির এমনি করে সূরাতটা যখন খুললে একবার তাকিয়ে হুজুর আমার গাছের উল্টো দিকে চলে গিয়ে ঝরঝর ঝরঝর করে ক্রন্দন করতে লাগলেন, আল্লাহ পাক এই অবস্থায় কি করে এই সংসার করব? ও জনেরা, যুবকেরা, পার্বতীপুরে মুসলমানেরা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে হাসান বানুর ট্রিটমেন্টের জন্য আমার আল্লাহ পাক তিনজন বণিককে পথভ্রষ্ট করে দিয়ে গভীর জঙ্গলেতে পৌঁছে দিলেন। তিনজন ব্যক্তির ভিতরে একজন হাকিম ছিলেন। হুজুর আমার লক্ষ্য করলেন গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। ওই জঙ্গলের ভিতরে টিপ 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 করে একটা লাইট যেন জ্বলছে, একটা জ্যোতি যেন বহি প্রকাশ হচ্ছে। হুজুররা এই তিনজন ব্যক্তি দূর থেকে নজর দিয়ে মনে করলেন কোন ঘর হবে, ব্যক্তির কোন বসবাসের জায়গা হবে। তিনজন ব্যক্তি গিয়ে দেখেন না, একটি কাপড়ে মোড়া সুন্দর সুশ্রী চেহারা অতিবা সুন্দরী একজন মহিলা শুয়ে আছে। তার চেহারার রোশনি গোটা জঙ্গলটা আলো হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সামানিকরা, হযরতে হাসান বানু রাহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখে তারা ভয় খেয়ে গেলেন। আমরা কি জেনের ওয়াসওয়াসায় পড়ে গেলাম? আমরা কি পৃথিবীর কোন খব্বিসের পাল্লায় পড়ে গেলাম? এই চিন্তা করতে করতে হুজুর আস্তে আস্তে যখন কাছে এসেছিলেন, দেখলেন না না না, একজন মহিলা, এ মহিলা সে মহিলা নয়, ইনি একজন আল্লাহর নেককারিনী মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, হযরতে ইব্রাহিম বিন আদম এনাদের গলার আওয়াজ পেয়ে লুকিয়ে পড়লেন। পাহারাদারেরা না দেখতে পেল, আমাকে আবার মেরে 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 ফেলবে, এই না মনে করে গাছের আবডালে ঝোপের আড়ালে চুপটি মেরে বসে রইলেন। এমন সময় দেখতে পাওয়া যায় হাসান বানুর জঙ্গলের ভিতরে ওই তিনজনের ভিতরে যিনি হাকিম ছিলেন তিনি ট্রিটমেন্ট শুরু করে দিলেন। হুজুর আমার জ্ঞান ফিরে পেলেন। আল্লাহ পাক জ্ঞান ফিরিয়ে দিলেন। যখন জিজ্ঞাসা করলেন আপনি কে? বলে আমি হাসান বানু, বাদশা শাহিন শাহর মেয়ে, একমাত্র কন্যা। এই অবস্থা কি করে হলো? বলে আমার আব্বাজান একজন আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব বান্দার ধোঁকা দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে কোমায় নিয়ে দিয়েছিলেন। আজ আমি ফিরে এসেছি, কিন্তু ওই আল্লাহওয়ালা মানুষটাকে পেলাম না। আমার নসিবে যদি ওই মানুষটি এসে যেত, আমি হাসান বানু জীবন ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম রাহমাতুল্লাহ আলাইহি ঝোপের ভিতর থেকে আওয়াজ দেয়, ওরে আমার আল্লাহর মাহবুব বান্দি, আমি হলাম সেই তোর আধাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার জওয়ানেরা, বিয়ে করতে গেলে তিনজনের প্রয়োজন হয়। একজন হলো কাজী, আর দুইজন হলো সাক্ষী। আল্লাহ পাক তিনজনকে হাজির করে দিয়েছেন। জঙ্গলের ভিতরে বিবাহ হলো, সংসার তৈরি করলেন। হুজুর আমার একটি সন্তান দান করলেন, নাম তার ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদমের একটুখানি উদাহরণ দিতে যেয়ে এতটুকু বলতে হলো। জি, আমি বোঝাতে চেয়েছিলাম লোভকে সংবরণ করবে আল্লাহওয়ালারা। লোভকে
নিজের ভিতরে সব সময় গাইড করবে। লোভ বেশি যার আল্লাহওয়ালা হতে পারে না সে। লোভ যার কম আছে, লালসা যার কম আছে, আল্লাহওয়ালা তিনি সহজেই হতে পারেন যদি তার ভিতরে প্রতিকারমূলক কোন জিনিস থেকে থাকে। ও সোনার জওয়ানেরা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহওয়ালা হতে গেলে আমাদের চেঞ্জ হতে হবে। বলেছিলাম তো, শুরুতেই বলেছিলাম, সেই জন্য আমাদের জীবন পরিবর্তন করতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেখবেন চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, ওগুলোকে সামনে পেয়ে ভুলে যাবেন না, আল্লাহকে ভুলে যাবেন না। ওইটা সামনে বাধা বিঘ্ন পেয়ে ভাববেন না যে আমি আর পারবো না, আমার দ্বারা আর হবে না, তাহলে তো আপনি বিমুখ হয়ে গেলেন। আল্লাহ বললেন, বান্দা যত তোর বাধা আসবে তত তুই আরো সাহস করে এগিয়ে আয়, সামনেই আমি আল্লাহ আছি। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আপনারা দরুদ শরীফ এত আস্তে পড়ছেন কেন? কোন মাওলানা বলে গেছে নাকি আস্তে আস্তে দরুদ শরীফ পড়তে? জোরে পড়লে গোনা টোনা হবে এরকম কেউ বলে গেছে নাকি বাবা? জি, তাহলে উচ্চ আওয়াজে সকলে প্রাণ খুলে দরুদ শরীফ পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা। তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। দিন কেটে যখনই রাত্রি আসে জোনাকির মতো ওই তারার ভাসে। দিন কেটে যখনই রাত্রি আসে জোনাকির মতো ওই তারার ভাসে। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, আল্লাহ মহান তুমি তোমারই তো দান। জোরে হবে না? এই ছেলেরা জোরে হয় না? তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। সকল তারার মাঝে একটি যে চাঁদ, সকল সময় থাকে তারই প্রভাব। সকল তারার মাঝে একটি যে চাঁদ, সকল সময় থাকে তারই প্রভাব। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। যেতে হবে না? তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। রাত কেটে যখনই ভোর আসে সকল পাখিরা জিকির করে। রাত কেটে যখনই ভোর আসে সকল পাখিরা জিকির করে। এমন কালাম কে শেখালো, এমন কালাম কে শেখালো, তোমারই তো দান। বলে তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। ভোর কেটে যখনই দিন আসে সূর্য মামা ওই আকাশে ভাসে। জোরে হয় না? হ্যাঁ ছেলেরা জোরে হয় না?
ভোর কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। এটা কাহারো হলো ইশারায়, এটা কাহারো হলো ইশারায়, তোমারই তো শান। জোরে বলে তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ। দিনেরই আলোতে সূর্যমুখী, সূর্যের দিকে তারা মারে উকি। জোরে বলে এ আর একটু জোরে হয় না? আমেরিকার যুক্তরাষ্ট্রের যত বৈজ্ঞানিক আছে, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, চায়না, আপনার হিন্দুস্তানের যত বিজ্ঞান আছে, সব বিজ্ঞান এক জায়গায় হয়ে যদি একটি ফুল গাছের চারা লাগিয়ে, একটি সূর্যমুখীর চারা লাগিয়ে যদি বলে তোকে আমরা বসাচ্ছি, আমরা বলছি সূর্যের দিকে ফিরে যেন আর তোর কোনো ফুল না ফোটে, ও শুনবে? জোরে বলে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে, ও রাশিয়ার বিজ্ঞানীরা, ও জার্মানের বিজ্ঞানীরা, ও তামাম পৃথিবীর জিন ইনসানের বিজ্ঞানীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, শোন, তোরা যে জমিনে বসাস ওই জমিনের মালিক আমি আল্লাহ। ও তামাম পৃথিবীর বিজ্ঞানীরা, যে জমিনের উপরে গাছটা তোরা লাগাস ওই গাছের মালিক তোরা নস, ওই গাছের মালিক আমি আল্লাহ। শুনে রেখে দে, জেনে রেখে দে, তোরা যত মেশিন আবিষ্কার করবি, যা কিছু আবিষ্কার কর, আমি আল্লাহ যদি তোদের তার কেটে দেয়, ব্রেনটা যদি পাগলা বানিয়ে দিই, তোদের দ্বারা কিছু সম্ভব হবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা গাছ বসাবি আর আমি আল্লাহ ফুল ফোটাবো। জোরে হবে না? আর একটু জোরে হয় না? দিনেরই আলোতে সূর্যমুখী, সূর্যের দিকে তারা মারে উকি। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, আল্লাহ মহান তিনি তোমারই তো দান। জোরে বলেন নারে তাকবীর। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলে। আমার সোনার মানিকেরা, আলোচনা করতে করতে প্রায় কাছে চলে এসেছি। আমি শুধু আপনাদের বোঝাতে চাইলাম, হকের রাস্তায় থাকুন। পৃথিবী, জিন্দেগি, সংসার ধর্ম, সংসার ধর্ম নয়, ধর্ম সংসার বানান। কথা বুঝতে পারেননি? ধর্ম সংসার বানান। একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, পার্বতীপুর বড়গেছিয়ার ছেলেরা সব আল্লাহকারে সব এসে হাজির, কমলাপুরের ছেলেরাও দেখতে পাচ্ছি সোনার মানিকরা এসে হাজির। আপনাদের জিজ্ঞাসা করছি, এই পার্বতীপুর একটা মসজিদ আছে তো? কটা মসজিদ? একটা মসজিদ। এই একটা মসজিদে নামাজ পড়তে যায় কারা? উত্তর দেন। কারা? নামাজিরা বললে হবে না, মেয়েরাও তো নামাজ পড়ে। ঠিক না ভুল? উত্তর কমপ্লিট যদি দিতে হয় তাহলে বলতে হবে মুসলমান পুরুষ নামাজিরা। কমপ্লিট সেন্টেন্স। কথা ঠিক না ভুল? মুসলমান পুরুষ নামাজিরা। ও সোনার মানিকেরা, তাহলে মসজিদে রাসূলুল্লাহ বলেছেন জামাতের সঙ্গে নামাজ আদায় করলে 1 রাকাত সমান 50 রাকাতের সওয়াব দান করবে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ?
তাহলে ছেলেরা যে মসজিদে নামাজ পড়বে, মেয়েরা পড়তে পারবে না, তাহলে 50 রাকাতের সওয়াব থেকে বঞ্চিত হলো। ঠিক না ভুল? তাহলে ইসলাম কি এক পেশে এক চোখ বিচার করেছে বাবা? কম বেশি দেখেছে না, বরঞ্চ মহিলাদের আল্লাহ মর্যাদা সব থেকে বেশি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পুরুষের থেকে সম্মান মর্যাদায় আল্লাহ নারীদেরকে 3 গুণ বেশি দান করেছে। জোরে বলুন। এখন কথা হচ্ছে, আমরা যে মসজিদে নামাজ পড়ছি, মা বোনেরা মসজিদে যেতে পারছে না, তাহলে একটা পার্বতীপুর মসজিদ তৈরি করার দরকার আছে। ভুল বুঝবেন না জি, আমি আপনাদের বলছি, আপনারা আমায় খুব ভালোবাসেন, আমি আপনাদের ভালোবেসে আজকে আদর করে বড়গেছিয়া বাজার থেকে 24 ইঞ্চি একটা LCD কিনে মসজিদের দেয়ালে খুব সুন্দর করে সেঁটে দেবো, ভিতরে দিয়ে আপনারা নামাজ পড়বেন, সালাম ফেরাবেন, রিমোট স্টার্ট করবেন, বসে বসে সিরিয়াল দেখবেন, হিন্দি গান শুনবেন। অসুবিধা হবে বাপ? বলে হুজুর তোমার বোধহয় আর ঘর যাওয়া হবে না। এই কথা ঠিক না ভুল? কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে মসজিদের ভিতরে টেলিভিশন রাখা হালাল না হারাম? জোরে বলে। ওরে বাপ রে বাপ, সবাই তো ফতোয়া দিয়ে দিলেন, মাশাআল্লাহ। মসজিদের ভিতরে টেলিভিশন রাখা যদি হারাম বলে ফতোয়া দেন আপনি, তাহলে মা বোনেদের মসজিদটা রাসূলুল্লাহ বললেন আপনার ঘর। একবার জোরে হয় না? আর জোরে হবে না? সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, জানেরা, যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন, ওয়া মাসাবিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে একজন মহিলা মায়ের মসজিদটা হলো তার স্বামীর ঘর, অর্থাৎ বাপের ঘরটা হলো মায়ের মসজিদ। সন্তান নেই, মহিলার ঘরটা হলো তার বাপের আপনার ঘর মসজিদ। ও সোনার মানিকেরা, একজন স্ত্রীর মসজিদ হলো তার স্বামীর ঘর। দয়া করে একবার বলুন, পার্বতীপুর গ্রামের মসজিদেতে টেলিভিশন দেখা, গান বাজনা শোনা যদি হারাম হয়, আপনার ঘরটা যদি আপনার মা বোন বিবির যদি মসজিদে হয়, ওই মসজিদে আপনার মসজিদে টেলিভিশন রাখা আপনি হারাম বললেন কোন জ্ঞানেতে? আপনার বিবি, আপনার মা, আপনার বোনের মসজিদে টেলিভিশন তুললেন বলুন? এখানে তো হারাম এরম বলেননি তো। পরের বেলা খারাপ আর নিজের বেলা ভালো, বা মার খেতে হবে না হবে? এই জোরে বলে, সব আসামি ভর্তি নাকি জি? ও সোনা মানিকেরা, কান খুলে শুনে কে দিন, ফুরফা সিলসিলাকে আমরা মহব্বত করি, আমরা ভালোবাসি। মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা জানিয়ে দেন, যে ঘরেতে গান বাজনা হয়, যে ঘরেতে বাদ্যযন্ত্র হয়, যে ঘরের ভিতরে এমনি করে মহিলারা বেআব্রু অবস্থায় থাকে, যে ঘরের ভিতরে কুকুরের যাতায়াত আছে, অর্থাৎ আসে যায় যাতায়াত আছে কুকুরে, ওই ঘরেতে মুসলিম শরীফের হাদিস অনুযায়ী আল্লাহ রহমত বর্ষায় না, আল্লাহ রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরের কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করে না। ও পার্বতীপুরের মুসলমানের ঘরের সোনার মানিকেরা, আমি তোমাদের ভাই সানাজ বলে যাই, মনে দুঃখ নেবেন না, ঘরগুলোকে সাফ করুন, ঘরগুলোকে পরিষ্কার করুন। আমি আপনাদের ভাই বলে যায়, তামাম পৃথিবীর আলেমেরা যদি তোমার ঘরেতে কেউ না আসতে চায়, ঘরটা পরিষ্কার রাখুন। বিনিময়ে কোন পীর সাহেব যদি তোমার ঘরেতে না আসে, আল্লাহ তাআলার হাবিব জানায়, ঘরের মহিলাগুলো যদি হেজাবি হয়ে যায়, ঘরটা যদি আমি রাসূলুল্লাহর ইত্তেবা অনুযায়ী হয়ে যায়, পৃথিবীর কোন মাওলানা মুলি সাহেব পীর সাহেব আসুক আর না আসুক, মাঝে 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 আমি রাসূলুল্লাহ নিজে গিয়ে দেখে এসে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কেউ আসুক আপনার ঘরে, না আসুক, আমার রাসূল বলছে আমি নিজে যাব। একবার জোরে হবে না? তাহলে রাসূলুল্লাহকে ঘরে আনতে চান কি? কে হাত তোলেন তো দেখি।
আমার রাসূলুল্লাহ আসবে আপনার ঘরে, কে কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে ঘরটাকে পরিষ্কার করুন সোনার মানিকেরা। আমি আপনাদের ভাই বলে গেলাম, মুক্তাসার আলোচনা। আমি আপনাদের ভাই, রাগ করলেন নাকি? আমি কাউকে ঠেলা মেরে কথা বলা আমার অভ্যাস নাই। হালাল কথাগুলো বলে যায়, হয়তো কেউ ভাবে ওরে ঠেলা মেরে চলে গেছে, কিন্তু এরকম চিন্তাধারা নিয়ে আল্লাহ আমাকে আলেম বানায়নি, আমি মৌলী সাহেব হইনি। জি, আউয়াল থেকে টাইটেল পর্যন্ত আল্লাহ যতটুকু শিখিয়েছে শুধু এতটুকুই চিন্তা নিয়েছি, যেখানে যাব একটু হক কিছু কথা বলে আসব, বিনিময়ে যদি সকলেই আমার শত্রু হয়ে যায় তো যাক, অসুবিধা নাই। মাশাআল্লাহ, আমাদের জনাব হযরত মাওলানা মশিউর রহমান ভাই সাহেব বোধহয় এসেছে, তাই তো নাকি? এসেছে তো, মাশাআল্লাহ। তাহলে কোনো টেনশন নেই, আপনাদের নামাজ হবে, আজানের পরেই নামাজ হবে, নামাজ বাদে আপনারা সকলেই আবার বসে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। জলসা মাহফিল চালু রাখবেন, কেউ চলে যাবেন না। আপনাদের একটা খুশুসিয়াত এলাকায় দেখতে পাই, সব ফেভারিটি বক্তা বেজে রেখেছে, কথা বুঝতে পারেনি? সব ফেভারিটি বক্তা অনুযায়ী, শাহনাজ ভাই যখন আসবে, ভাইজান কটায় আসবেন? 10টা থেকে 12টা, হু হু করে চারিদিকে ছুঁছা করে সে বসে গেল। যেই 12টা শেষ, ভাই জানো শেষ, আমরাও শেষ। এটা আদব হলো না বেয়াদবি করা হলো? আর রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করা হয়েছে না হয়নি? খবরদার করবেন না, আমি আপনাদের ভাই হিসাবে বলে যাচ্ছি। রাসূলুল্লাহর মাহফিলে আসবেন, এতটুকু ইচ্ছা নিয়ে এই মাহফিল থেকে বিদায় নেবেন যে আল্লাহ পাক যতক্ষণ না আমাদের দেহের, হাতের, চোখের, পায়ের গুনাহ আল্লাহ মাফ না করবে, আমরা এই মাহফিল থেকে যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তটা যদি আপনি রেখে এই মাহফিলে বসেন, খোদার কসম করে বলছি আপনার দেহের, চোখের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। জোরে মারে আর একটু জোরে ঝাড়ে। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। যার কর্মের উসিলাতে নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে রয়। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলার বীর রুহুল আমিন, বাংলার বীর রুহুল আমিন লেখে তাহার ভাষায়, এমন পীরের তুলনা যে এই জমিনে নাই। জোরে হয় না সুবহানাল্লাহ? এমন পীরের মাজার কোথায় বলো দেখি ভাই, এসে সোনার বাংলা, সোনার গ্রাম, সোনার ফুরফুরায়। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। যার কর্মের উসিলাতে নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে ওয়ালা আলি। আমার সোনার মানিকেরা, আলোচনা করতে করতে আমি চলে এলাম, এখনো 2টো জলসা আমার। কি আশ্চর্য বলেন ভাইরা, ও খুব জোর করে জুলুম করে বলছে আসতে হবে, ছাড়বনি, আপনাকে আসতে হবে। তাই মহব্বত করেন, মহব্বত রেখে সম্মান রেখে চলে গেলাম। জি, আপনার ভালোবাসেন তো নাকি গো? ডেকেছেন মহব্বতের খাতিরে, কষ্ট হলেও আমি 3টে জলসা করতে চাই না। আগে করেছি, আর গত বছর পর্যন্ত আমি 3টে করে জলসা করেছি। এবছর সব এইরকম পাগল কিছু আছে, এদের বোঝানো যাচ্ছে না, তো এই কষ্ট করে করে যেতে হচ্ছে। তবে দোয়া করেন এই কষ্টটা যেন আল্লাহ হক হিসাবে কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আপনি আমার জন্য দোয়া করবেন আর মুজাদ্দিদে জামানের হক সিলসিলার মতো আদর্শের উপরে থাকবেন। ভুল বুঝবেন না, কোন আলেমকে ভুল ব্যাখ্যা করবেন না। যদি না বুঝতে পারেন, একজন আলেম ওয়াজ করে গেছে, হয়তো বুঝতে পারেননি, হতে পারে না, পারে না, আপনি তানার নাম বললেন, তানাকে এবার ফোন করে জেনে নেবেন, ভাইজান এই কথাগুলো আপনি বলেছেন, এই কথাগুলোর তাৎপর্যটা আমি বুঝতে পারিনি, একটু বোঝান। বোঝাবে না? বোঝাবে না? অবশ্যই বোঝাবে। কেউ বোঝাক আর না বোঝাক, শাহনাজ ভাইয়ের ওয়াজ শুনে যদি আপনাদের কারোর বোধগম্য আসে, বুঝতে যদি না পারেন, আমাকে ফোন করে বলবেন, ভাইজান এই জায়গাটায় বুঝতে পারিনি, এটা কি হয়েছে, কি বলেছেন আপনি। নিঃসন্দেহে আপনাদের ভাই কৃপণ নয়, বখিল নয়, বদমায়েশও নয়, আপনার ঠান্ডা মাথায় বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। জি, বিদায় নেব। নিয়ে যাওয়ার আগে অহংকার বিনাশকারী ব্যাধি বলে একটি কিতাব লিখেছি আমি। পাশাপাশি আরো একটা খুশ খবর, সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, পাশাপাশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, দুটো জীবনী আগের বছর থেকে ইনশাআল্লাহ আপনারা হাতে পেয়ে যাবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত নিয়ে টোটাল 52 রকমের কিতাব বাংলায় চলছে, পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। শুধু মাহফিল ওয়াজ করে সমাজ পরিবর্তন হবে না, ছেলেদের হাতে কিতাব ধরাতে হবে, কিতাব দেখবে, একজন আলেমের সঙ্গে ফাইট করার ক্ষমতা রাখবে। কথা ঠিক না ভুল? হক জায়গা তৈরি করুন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা শুধু ওয়াজ নসিহত করে যাননি, তিনি একদিকে ওয়াজ নসিহত করেছেন, অপরদিকে তানার খলিফাদের বলেছেন, বাবা রুহুল আমিন কিতাব লেখো, বাবা কিতাব লেখো, ও বাবা নিসারউদ্দিন কিতাব লেখো, কিতাব লেখো, ও বাবা আব্দুল আজিজ কিতাব লেখো, কিতাব লেখো। হুজুর আমার নির্দেশ দিয়ে গেলেন, টোটাল খলিফাদের লেখা কিতাব 500 কিতাবের উপরে, সিলসিলার উপরে, মতবাদের উপরে কিতাব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবগুলো পড়লে তবেই তো বোঝা যাবে সিলসিলা কি। কথা ঠিক না বল? না শুধু সুবহানাল্লাহ তাকবীরের নাম সিলসিলা? আগে বুঝতে হবে তো কিতাব আমাদেরকে। সেই জন্য ভাই পড়বেন, সব সময় পড়ার চেষ্টা করবেন। দাদা হুজুর পীর কেবলা হক মানুষ ছিলেন। 250 গ্রাম বাতাসা নিয়ে জলসা শুরু করেছেন, সে শুরুই বলেছিলাম না, 250 গ্রাম বাতাসা নিয়ে হুজুর জলসা শুরু করলেন। সেই জলসা আমার আল্লাহ 2.5 হাড়ি বিরিয়ানিতে রূপান্তরিত করে দিলেন। জোরে মারে, আর জোরে হবে না সুবহানাল্লাহ। সোনার মানিকেরা সাবধান, হকের রাস্তায় থাকুন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার নেক দোয়া পাবেন। ফুরফুরায় যেতে পারেননি, অসুস্থতার কারণে, কাজের ব্যস্ততার কারণে, ইসালে সওয়াবে যেতে পারেননি, তো দুশমন হয়ে গেলেন? দাদা হুজুর আপনাকে ঘৃণা করলো না, বাড়ি বসে দাদা হুজুর পীর কেবলাকে মহাব্বত করে আদর্শ নীতি, আদর্শ নিজের ভিতরে সাজান। মুজাদ্দিদে জামান বাড়িতে বসে বসে আপনার জন্য দোয়া করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এর দলিল আছে না নেই? বুখারীর একদম সহিহ বাবুল লিসান বলে একটি কিতাব, ওই কিতাবের ভিতরে হযরত ওয়াইস কুরনির ঘটনা আছে। ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না, রাসূলুল্লাহর দরবারে যেতে পারেনি, রাসূলুল্লাহর সোহবত পেতে পারেনি, কিন্তু ওয়াইস কুরনির জন্য রাসূলুল্লাহ নিজের গায়ে জুব্বা খুলে দিয়ে ওমরকে বললেন, বাবা ওমর, আমার ওয়াইস বলে একজন পাগল আছে, আমার দরবারে সে আসতে পারেনি, আমি রাসূলুল্লাহ তাকে যদি আমার গায়ের জুব্বা না দিয়ে যায় তাকে ইনসাফ করা হবে না, তাই আমি রাসূলুল্লাহ নিজের গায়ে জুব্বাটা কুরুনির জন্য বরাদ্দ করে গেলাম। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? গেলেই যে মহব্বত হয় এর কোনো মানে নেই। আবার একটা দলিল দিয়ে গেলাম ছোট্ট করে। ওবাই বলে একজন ব্যক্তি ছিল, মুনাফিক মুসলমান। ওবাই রাসূলুল্লাহর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, রাসূলুল্লাহর দরবারে থেকে মানুষ হয়েছে, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে। রাসূলুল্লাহ সংবাদ শুনলেন, আব্দুল্লাহ এসে, ছেলে এসে বলছে, হুজুর আমার আব্বাজান ওবাই মারা গেছে, চলুন জানাজা পড়বে। আল্লাহ পাক হুকুম করে দিলেন, ওমরের জবান দিয়ে বার করে দিলেন, হুজুর ওবাই জানাজা আপনার জন্য পড়া হারাম। তাহলে দরবারে থেকেও মহব্বতের মানুষ হওয়া যায় না, যদি ক্যারেক্টারটা উল্টো পাল্টা হয়ে যায়। ও সোনা, আমি আপনাদের থেকে বিদায় নিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, জামাত হবে, সকলেই চেষ্টা করবেন এই অহংকার বিনাশকারী কিতাব একদম সহিহ সিয়াসেত্তার হাদিস থেকে খুঁটে খুঁটে পরিশ্রম করে রাত জেগে এর ভেতরে দিয়ে দিয়েছি। আর পাশাপাশি নামাজ শিক্ষা বই চেষ্টা করবেন, নামাজ শিক্ষা বই, 5 ওয়াক্ত নামাজের ডেফিনেশন, সংজ্ঞা, নামাজ কি, কেন 17 রাকাত, কেন 18 রাকাত কেন হলো না, 1 রাকাতে 2টো কেন সেজদা হলো, এসব আমরা জানি বাপ?
জানি না। নামাজকে জেনে ভালোবাসুন, আল্লাহ পাকের রহমত আপনার ভিতরে ঢুকবে আর নামাজ আপনার ভিতরে ঢুকে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এই দুটো কিতাব 100 টাকার বিনিময়ে আপনারা নেবেন, দুটো করে কিতাব 100 টাকা। বিদায় নিলাম, যাওয়ার আগে রাসূলুল্লাহর উপরে একটু সালাম দিয়ে যাব। রাজি আছেন বাবা? আমি এখান থেকে আবার যাবো সেই খাজুরটি বাগনান, বুঝতে পারেননি? ওখানে 10টা থেকে টাইম, ওখানে 10টা থেকে 12টা করে আবার ওখান থেকে ছুটবো কোথায়? বাউড়িয়া শাহাপুর বলে একটি জায়গা। কি জুলুম হচ্ছে রে বাবা। জি, দোয়া করেন। আসুন সকলে মিলে যাওয়ার আগে বিশ্ব নবীর উপর একটু সালাম দেব। ইয়া নবী মদিনার বুলবুল ও তুমি সাহেবে কোরআন যে তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন। করিতে ইসলামের প্রচার ধরণী লোহার তলোয়ার দেখিয়া আদর শতমার এনেছে ঈমান ও কুফার। নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন। হাওড়া জেলার পার্বতীপুর গ্রামে তোমারি পাক ও জলসাতে দাঁড়িয়ে সালাম দিলাম সবাই, কবুল করো সালাম মোদের সবারে। ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাম। দাঁড়িয়ে সকলে একটু মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। আল্লাহ এই মাহফিল ভাইদের পরিশ্রমকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন, এই মাহফিলের যত ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, তোমার নিজ গুণে আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ। দয়াময়, আমাদের যে চলমান জিন্দেগিতে কত শত পাপ করেছি আল্লাহ। যে জবান দিয়ে পাপ করেছি, ওই জবান দিয়ে আল্লাহ তোমার নাম ধরে ডেকেছি আল্লাহ। তাই আমাদের জীবনের সকলের জবানের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। এ মাহফিলকে কবুল করে এ সব দয়ার নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সব কানা পৌঁছে দি। হুজুরের আলা ওলাদ আম্মা সাহাবায়ে কেরাম তাবিঈন আইমায়ে মুস্তাকিদিন সিদ্দিকিন সালিহিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাত মুআল্লা বাগদাদ শরীফ আজমি শরীফ মুজাফফতে ফুরফুরা জমিনে শুইয়াছে মুজাদ্দিদ জামান আমিনুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে পাঁচ কলেজার টুকরা বড় হুজুর সেজো জরুন হুজুর ছোট হুজুর বাংলা সাহেবের হাজী মুফতি আযম আব্বাজান মেজলা হুজুর পীর
সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দি। এ সব ওশিয়াত আল্লামাইহি হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সব খানা পৌঁছে দি। আল্লাহ, আমরা যারা পিতামাতাকে হারিয়ে ফেলেছি, আমাদের পিতামাতার কবরে সব খানা পৌঁছে দি। এ পার্বতীপুর গ্রামে এলাকায়, সকাল বাজার সন্ধ্যা বাজার এলাকায়, কমলাপুর এলাকায় যত কবরস্থানে মুর্দারা শুয়ে আছে, আল্লাহ তাদের কবরে আযাবগুলোকে মাফ করে দি। আল্লাহ তাআলা, আমরা যারা হাত পেতে আমিন আমিন করি, আমাদের প্রত্যেকের মুত্তাকিন বানিয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান হচ্ছে, সালাম দেওয়ার দরকার নেই।